চাকরির প্রার্থীকে ডাকো। পল্টু সাহেব হাজির। আর আসতে পারি? চলে তো আসছেন, বসেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আপনাকে দুইটা সহজ প্রশ্ন করবো, তো দুইটা যদি আপনি উত্তর ঠিক মতো দিতে পারেন জি স্যার। তাহলে আপনার চাকরি কনফার্ম। জি স্যার, করিয়ালেন। আচ্ছা, তাহলে বলেন তো মশা কত প্রকার ও কি কি? স্যার, মশা কত প্রকার ও কি কি এটা জিজ্ঞাসেন? স্যার, আমারও মশা দিয়ে কামড়ায়। আমি যদি এই প্রশ্নের উত্তর ঠিক মতো না দিতে পারি স্যার, তাহলে মশা আমাকে অভিশাপ দিব স্যার। তাই আমি খুব সহজে একদমই একটা প্রশ্নের উত্তরটা এমনি দিয়ে ফেলাইম স্যার। তো মশা হলো স্যার 9 প্রকার। আর কি কি কই ফেলাই? আচ্ছা, 1 নম্বরে স্যার, যেই মশা দিনের বেলা কামড়ায় তাকে সন্ত্রাসী মশা বলে। 2 নম্বরে স্যার, যেই মশা নাকের ভিতরে ঢুকে কামড়ায় তাকে নমরুদি মশা বলে। 3 নম্বরে স্যার, যেই মশা কামড় দিলে মরে না, 2 আঙ্গুলের ফাঁক দিয়ে বাড়াই যায়, তারে বলে কি মশা জানেন স্যার? গোল্লাছুত মশা, গোল্লাছুত মশা। বললাম হ্যাঁ, এরপরে স্যার, যেই মশা সুযোগ বুঝি কামড়ায়, মানে আপনার সুযোগ সন্ধানী মশা স্যার। এরপরে স্যার, যেই মশা আপনার রক্ত খাইয়া পেট ফুলি একদম ডামাডামা হয়ে যায়, উঠতে পারে না, লড়তে পারে না, তাকে বলে স্যার পেটুক মশা স্যার। যেই মশা কামড়াইলে স্যার জ্বর হয় তাকে বলে বিষাক্ত মশা স্যার। ঠিক আছে স্যার, এই হলো মনে করেন নাকি মশার প্রকারভেদ স্যার। তো আমি স্যার খুব সুন্দর তো প্রশ্নের উত্তরটি দিয়ে দিলাম স্যার। তো আরেকটা মশা তো এখনো বাইরেছে, সেটা কইয়া ফেলাই। সেটা হইলো কি জানেননি? সেটা হইলো স্যার, যেই মশা মশারির ভিতরে ঢুকি কামড়ায় তাকে কি? মুরুক্ষ মশা বলে স্যার, মুরুক্ষ মশা। তো স্যার, মশার প্রকারভেদ তো খুব সুন্দরভাবে কই ফেলাইলাম স্যার। আমার এর পরের প্রশ্নটা স্যার যদি করতেন তাহলে ওগুলো আমি খুব সহজে খুব সুন্দরভাবে আমি কই ফেলাইলাম, সহজ ভাষায়, যেন আপনি বুঝতেন পারেন স্যার। এখন আপনার হলো দ্বিতীয় প্রশ্ন। জি স্যার। তো ধরেন আমি এই সাইডে কিছু টাকা রাখলাম আর এই পাশে জ্ঞান রাখলাম। আচ্ছা তো এই দুইটার ভিতরে আপনি কোনটা নেবেন? তাহলে আপনার চাকরি কনফার্ম। স্যার, আপনি হাসাইলেন আমারে, এটা কথা কইলেন স্যার। আমি এই অফিসে আইসি চাকরি লইম টাকার লাই তো স্যার, ওই টাকাই নিমু স্যার। জ্ঞানের কি অভাব পড়ছে? আমার কি জ্ঞান কম আছে? হ্যাঁ আহা, আমি এই জায়গা হইলে সত্যি আমি জ্ঞানটাই নিতাম। হ্যাঁ স্যার, আসলে একটা কথা আছে না স্যার, যার যেটার অভাব স্যার সে সেটাই নেব। আমার টাকার অভাব, তাই আমি টাকা নিব। আর আপনার মনে হয় স্যার জ্ঞানের অভাব, তাই আপনি জ্ঞান নেবেন স্যার। ঠিক আছে ভাইয়া, অফিসে থেকে স্টুপিড ম্যাটার কথা বলে, অফিস আবার কিছু হয় না।